সুনামগঞ্জে আপনাদেরকে প্রথমে যেতে হবে। এজন্য আপনারা চাইলে সিএনজি অথবা প্রাইভেট কার আছে, যেটা খুব কম মূল্যে আপনারা পাবেন। আমরা যেহেতু ৪ জন, ওইজন্য আমরা একটা প্রাইভেট কার নিয়ে নিই, যেটা পার পারসন পড়ে ৳২৫০ করে। ৪ জনের টোটাল ৳১,০০০। দেন খুবই ইজিলি আপনি চলে যেতে পারবেন সুনামগঞ্জে। খুব ভোরে আমরা বের হয়ে যাই, যার কারণে আমরা নাস্তা করতে পারি নাই, তাই পথেই আমরা নাস্তাটা সেরে নিই। সুনামগঞ্জে যেতেও আপনি কিন্তু উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্য। সুনামগঞ্জে যেতে যেতে আপনি পাবেন প্রচুর পরিমাণ হাওর। রাস্তার দুপাশে দেখবেন হাওরে ভরা এবং রাস্তার চারপাশে দেখবেন গাছ, সবুজ শ্যামল। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই চলে গেলাম আমরা সুনামগঞ্জ। সুনামগঞ্জে গিয়ে সেখান থেকে আমরা মোটরসাইকেল ভাড়া করি, কারণ সেখান থেকে আপনার সহজে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল পার পারসন ৳১৫০ করে। আমরা চলে যাই টাঙ্গুর হাওরে। টাঙ্গুর হাওর গিয়ে আমরা একটা বোট নেই, অ্যান্ড বোটটা আমরা হচ্ছে ৳১০,০০০ মধ্যেই পেয়ে যাই, কারণ বোটটা একদমই নতুন ছিল। তারা ফার্স্ট টাইম আমাদেরকে নিয়েই কিন্তু বের হলো, যার কারণে ১০,০০০-এর মধ্যেই আমরা কিন্তু ৪ জন বোটটা বুকিং করে ফেলি। এর মধ্যে কিন্তু বলে রাখি, খাওয়া দাওয়া এবং বাজার সদাই যত কিছু রয়েছে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত খরচে। বোট নেওয়ার আগে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বোটের সবগুলা কিছু ঠিক আছে কিনা, এবং বোটটা অবশ্যই ঘুরে দেখবেন। আমরা সর্বপ্রথম বোটে যাই, দেন তারপরে আমরা বোটের চারপাশ ঘুরে দেখি, বোটের ছাদ, তারপরে বোটের ভিতর সবকিছু আমরা ঘুরে দেখি, এবং বোটটা খুবই সুন্দর ছিল আমাদের জন্য। আপনাদেরকে আমি কয়েকটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা যদি টাঙ্গুর হাওরে যাওয়ার প্ল্যান করেন, তাহলে অবশ্যই আমাদের মতো হুটহাট প্ল্যান করবেন না। আপনারা একটা পরিকল্পনা করবেন এবং আগেভাগে আপনারা একটা বোট বুকিং করার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু ভাগ্য ভালো বোট পাইছি। তাহলে আমরা যখন যে টাইমে গেছিলাম, বোট মোটামুটি শেষের পর্যায়ে, ভাগ্যিস আমরা এই বোটটা পেয়েছিলাম। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বোটের ভিতরটা। হচ্ছে বোটের ড্রয়িং রুম বলতে পারেন, এখানে আপনার বসা যাবে, এবং বোটের সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে চারপাশে আপনার প্রচুর পরিমাণ জানলা রয়েছে, যার কারণে আপনি জানলাগুলো খুলে বসে থাকতে পারবেন, এবং প্রচুর পরিমাণ বাতাস কিন্তু রয়েছে। অ্যান্ড আমাদের এখান থেকে বোটে রয়েছে 4টা রুম, প্রতিটা রুমে আপনার 2 জন করে এখান থেকে থাকা যাবে, এবং পর্যাপ্ত পরিমাণ বালিশ রয়েছে। এবং এখান থেকে প্রতিটা রুমে আপনি পাচ্ছেন ফ্যানের ব্যবস্থা এবং মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, সব কিছু আপনারা পাবেন। তবে মনে রাখবেন, এখানে যে বোটের যে কারেন্ট সিস্টেম, সেটা সম্পূর্ণ জেনারেটরের মাধ্যমে চলে, যার কারণে আপনারা অবশ্যই আগে যখন বোট নেবেন, বোট নেওয়ার আগে বলবেন যে জেনারেটর আপনাদেরকে কতক্ষণ দিবে। আমাদের জন্য একটু প্রবলেম হয়েছিল, আমাদের জেনারেটর অনেক সময় দেখা গেছে অফ করে রাখতো তারা। সো আমরা বললে দেন তারা আবার অন করতো। তো এই বিষয়টা অবশ্যই ডিসকাস করে নেবেন। আমরা ডিসকাস করে দেন হচ্ছে বোটে উঠছিলাম। সো তেমন আমাদের প্রবলেম হয়। সো বোটের 4টা রুম, 4টা রুমের পরে এখান থেকে আপনার 2টা ওয়াশরুম রয়েছে, একটা হাই কমোড, একটা লো কমোড। এখানে ওয়াশরুমগুলো খুবই সুন্দর ছিল। আপনার এটা হচ্ছে লো কমোড, এবং এখান থেকে আপনার পানির ব্যবস্থা রয়েছে। আপনারা হয়তো উপরে খেয়াল করছিলেন একটা পানির ট্যাঙ্ক ছিল, এবং আপনার ওয়াশরুম থেকেও প্রকৃতির দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে আপনার হাই কমোডের ওয়াশরুম। সো হাই কমোডের ওয়াশরুমটা এখান থেকে আপনারা চেক করে নেবেন। আমাদের হাই কমোডের যে ওয়াশরুমটা ছিল, এটা একটু প্রবলেম ছিল। সো আপনারা অবশ্যই যখন বোট নেবেন তখন এইগুলা অবশ্যই চেক করে দেন, তারপর হচ্ছে বোটগুলো আপনারা বুকিং করবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কিচিং রুম। কিচিং রুমের অবস্থা দেখতে পাচ্ছেন, রং টং অনেক কিছু ছিল, কারণ আমি শুরুতে বলছিলাম বোটটা সম্পূর্ণ নতুন, তাদের অনেক কাজ এখনো বাকি আছে, যার কারণে এখনো অনেক কিছু তারা আসলে চেঞ্জ করে নাই, এবং অনেক কিছু এখান থেকে আসলে তারা আপডেট করবে, তারা আমাদেরকে এটা জানিয়েছে। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণ আপনার লাইফ জ্যাকেট আছে, আর অবশ্যই পানিতে নামার আগে অবশ্যই আপনার লাইফ জ্যাকেটগুলো ইউজ করবেন। এটা হচ্ছে তাদের ছোটোখাটো একটা কিচিং রুম, এখানে আপনার গ্যাস, তারপরে চুলা, সব কিছু এখানে ব্যবস্থা রয়েছে। সো এই হচ্ছে তাদের কিচিং রুমের অবস্থা। অ্যান্ড এরপর এখান থেকে আপনাদের পিছনের সাইড হচ্ছে, এখানে জাস্ট এই আপনার প্রকৃতির দৃশ্যটা দেখতে পাবেন, বাট এখানে না যাওয়াই ভালো। এটা অনেক স্পিডে যখন চলে তখন এখান থেকে প্রচুর পরিমাণ নাড়াচাড়া করে, যার কারণে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই হচ্ছে টোটাল আমাদের বোটটা। অ্যান্ড বলে রাখি, আমরা হচ্ছে টোটাল 4 জন, এবং আপনার বোটের আরও 3 জন, টোটাল 7 জনের জন্যই কিন্তু আমাদেরকে বাজার করতে হয়। আমরা বাজারে যাই, বাজারে গিয়ে বাজার টাজার করি, প্রায় আমাদের 30-40 মিনিট বাজারে যায়। হাঁস, মোরগ, মাছ, এরপরে সবজি থেকে এভরিথিং, আপনাদেরকে এভরিথিং সবকিছুই বাজার করতে হবে, কারণ তারা আপনাদেরকে কোনো প্রকার কিছু দিবে না, ঠিক আছে? সো সবকিছু আপনাদেরকে এ টু জেড বাজার করতে হবে, আপনি কি খাবেন না খাবেন, এবং 7 জনের বাজার কিন্তু করতে হবে, মানে আপনারা যতজন এর প্লাস তাদের 3-4 জন যা থাকে তাদের জন্য আপনাদের বাজার করতে হবে। সো রান্না কিন্তু তারাই করবে, তাদের একজন হচ্ছে রান্না করে, একজন হচ্ছে আপনার বোট চালায়, আর আরেকজন সমস্ত বিষয়গুলা পরিচালনা করে। দেন এরপরে আমরা হচ্ছে বোটে চলে আসি, আমাদের বোটটা কিন্তু অলরেডি ছেড়ে দেয়। সবাই আমরা হচ্ছে আপনার পানিতে নামবো, এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এর পাশাপাশি তারা কিন্তু রান্না বাড়া শুরু করে দিয়েছে। সো প্রথম দিন হচ্ছে মাছ রান্না করে, এর পাশাপাশি আপনার মুরগি রান্না করে। সো এইগুলোই রান্না করে, এবং আমরা যে নাস্তা খাবো সেগুলো কিন্তু আমরা হচ্ছে কিনে আনি, কারণ এখানে কিন্তু আপনার হাওরের পাশে কিন্তু আমরা যখন হাওরে চলে যাব তখন কিন্তু আপনি তেমন বাজার পাবেন না,
মানে খাওয়ার জন্য, ঠিক আছে। টুকটাক আপনি দোকান পাবেন, বাট খাওয়ার জন্য তেমন কিন্তু হোটেল পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই এভরিথিং সবকিছু আপনারা বাই করে দেন হচ্ছে তারপরে বোটের মধ্যে আপনারা উঠবেন। সো আমাদের অলরেডি সবাই কিন্তু রেডি হয়ে গেছে পানিতে নামবে, এবং আমরা যে অংশতে পানিতে নামবো সেই অংশের দিকেই কিন্তু আমাদের বোটটা যাচ্ছে। সো যেতে যেতেও আপনি অনেক সৌন্দর্য উপভোগ করবেন। আমরা যখন গেছিলাম আসলে তখন বৃষ্টি ছিল না, প্রচুর পরিমাণ হচ্ছে আপনার রোদ ছিল, যার কারণে কিছুটা গরম লাগলেও প্রকৃতির যে বাতাসটা সেটা আমাদেরকে অবশ্যই ঠান্ডা করে দিয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন একটু বৃষ্টি মৌসুমে যাওয়ার জন্য, তাহলে আপনাদের আকাশটা আরও নীল দেখবেন, প্রকৃতির দৃশ্যটা আরও অনেক রকমভাবে ফুটে উঠবে। বাট এখানে সুনামগঞ্জে যে বৃষ্টি যখন হয়, বর্ষা যখন হয়, সুনামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে যায়। এবং আমি বর্তমানে যে যখন ভিডিওটা এডিটিং করতেছিলাম তখন কিন্তু বর্তমান সময় সুনামগঞ্জ কিন্তু প্রচুর পরিমাণ পানি, এবং সুনামগঞ্জ কিন্তু অনেক দেখলাম নিউজে যে অনেকগুলো বোট নাকি ডুবে গেছে। সো অবশ্যই খেয়াল রাখবেন, যখন প্রচুর পরিমাণ বর্ষা থাকবে তখন না যাওয়াই বেটার। মোটামুটি একটা মৌসুমে যাবেন যেটা আপনার হালকা হালকা বৃষ্টি থাকবে, প্রকৃতির দৃশ্যটা আপনার সুন্দর থাকবে। অ্যান্ড এদের যে ছাদটা ছিল আমরা বেশিরভাগ সময়টা কিন্তু ছাদে কাটিয়েছিলাম। সো আপনাদের মানে বোটের ভিতর থেকে ছাদের দৃশ্যটা মনে হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য। সো আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছে, এখানে দূর থেকে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। সো ওয়াচ টাওয়ারের কাছে প্রচুর পরিমাণ আরও কিন্তু বোট যোগ হয়েছে, তো আমাদের বোটটাও কিন্তু সেখানেই যাবে, অ্যান্ড সেখানে আমরা গোসল করব, আমরা নামবো। তো আমরা ফাইনালি হচ্ছে লাইফ জ্যাকেট নিয়ে আমরা ফানিতে নেমে গেলাম। অ্যান্ড ফানিতে নামার সময় আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন, প্রতিটা বোটেই মোটামুটি লাইফ জ্যাকেট থাকে। সো আমরা হচ্ছে নামার পরে এখানে আমরা যখন এখানে নেমেছিলাম তখন পানিটা এত বেশি ছিল না, মোটামুটি গাছগুলো দেখা যাচ্ছিল। এবং এখানে আপনারা অনেক ভাসমান নৌকা দেখবেন যেগুলোতে হচ্ছে টুকটাক খাওয়া পাবেন, যেগুলো হচ্ছে মানে শুকনা খাবার আর কি। সো এগুলো পাবেন হচ্ছে আপনারা এখানে। তারপর আমরা এখানে অনেক দুষ্টাইম ফেজলামি করলাম। আমার বন্ধু সুজন সে বলল যে গাছ থেকে নাকি একটা লাফ দিবে, কিন্তু তার গাছে ওঠার অবস্থা দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, কারণ সে সম্পূর্ণ ভিজা শরীরে ছিল যার কারণে তার উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে যখন লাফ দিবে এইটা নাকি হচ্ছে তার লাভের অবস্থা। দেখি ভাই উঠেন তো। কই? হ্যাঁ? কত বড় হচ্ছে বস পড়েছে। ওয়াচ টাওয়ার থেকে আমরা হচ্ছে উঠে যাই, উঠে দেন আমাদের বোটে করে আমরা আবার হচ্ছে রওনা দেই আরেকটা উদ্দেশ্যে। অ্যান্ড তখন মোটামুটি দুপুর হয়ে গেছে, দুপুর 3টার মতো। আমাদের প্রচুর পরিমাণ আসলে খিদে লাগছিল। দেন এর মধ্যে আমাদের রান্না কিন্তু শেষ। আজকে হচ্ছে মুরগির মাংস এবং হচ্ছে মাছ রান্না হয়। এর পাশাপাশি হচ্ছে আমাদের অলরেডি আমাদের খাওয়া শুরু করে দিচ্ছে আমাদের বাহিনী, দেখতেই পাচ্ছেন। সো খাওয়াটা প্রচুর পরিমাণ আসলে মজা হয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। সো দেন প্রকৃতির দৃশ্য একদিকে, একদিকে পাহাড়, একদিকে হচ্ছে বোটটা চলতেছে, আমরা ছাদের উপরে আমরা হচ্ছে তখন খাচ্ছিলাম। সো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা আপনাদেরকে আসলে ভিডিওর মাধ্যমে বোঝানো কোনোভাবেই সম্ভব না। সো দেন আমরা আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। সো আমরা টোটাল হচ্ছে 4 জন, অ্যান্ড তারা হচ্ছে 3 জন, টোটাল 7 জনের জন্য হচ্ছে রান্না করে। সো 2 বেলার জন্যই রান্না করে ফেলে।
ওইখানে আমরা প্রায় বিকাল পর্যন্ত কিন্তু আমরা ওইখানে বসেছিলাম, শুয়েছিলাম। সো ওইখানে আমরা আসলে কি বলবো, অন্যরকম একটা পরিবেশ ছিল। একদিকে পাহাড়, একদিকে হচ্ছে হাওর, আর আমরা হচ্ছে চলছে আমাদের বোটটি। ঠিক সন্ধ্যার আগে আমাদের বোটটা নীলাদ্রি লেকের পাশে হচ্ছে ওইখানে বোটটা স্টপ করে। দেন ওইখান থেকে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আপনার বিকাল টাইম হচ্ছে ঘুরতে পারবেন। এর মধ্যে আমরা একটা জায়গাতে যাই, সেটা সেম লাইক আছে আপনার জাফলং এর মতোই, বাট ওইখানে এতটা আসলে পর্যটক হয় না, বাট জাফলং এর মতোই হচ্ছে জায়গাটা। আপনারা চাইলে ওইখানেও যেতে পারেন, ওইটা হচ্ছে নীলাদ্রি থেকে একদমই কাছে। চাইলে আপনারা অটো করে হচ্ছে ওইখানে যেতে পারবেন, ঠিক আছে। আমরা অটো করে যাই। অ্যান্ড আপনাদেরকে একটা জিনিস আমি সতর্ক করে দিই, সেটা হচ্ছে আপনি যেখানে যান না কেন অবশ্যই দামাদামি করে হচ্ছে আপনারা উঠবেন। না হলে হচ্ছে আপনারা যখন ওই স্থানে যাবেন তখন আপনার থেকে দাম কিন্তু বেশি চাওয়া হবে। অ্যান্ড আমরা বোটে চলে আসি, অ্যান্ড রাতের জন্য কিন্তু আমাদের অলরেডি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। রাতে হচ্ছে আমাদের হাঁস রান্না করবে, সন্ধ্যার দিকে হচ্ছে আমাদেরকে হচ্ছে নুডলস করে দেয়, দেন হচ্ছে আমরা নুডলস করি। আমি আগে বলেছিলাম এভরিথিং সব কিছু আপনারা কিনে আনবেন, কারণ বোটে কিন্তু আপনারা আশেপাশে কোনো খাওয়া দাওয়া পাবেন না। আপনারা যেটা কিনে নিয়ে যাবেন এবং আপনারা যা বলবেন তারা কিন্তু তাই এখান থেকে আপনাদেরকে রান্না করে দিবে। আপনারা অবশ্যই বলতে হবে, নাহলে কিন্তু তারা রান্না করবে না। আপনারা যা নিয়ে যাবেন তাই রান্না করবে। অ্যান্ড আমরা হচ্ছে রাতে আসলে খাওয়া দাওয়ার পর ঘুমাই, অ্যান্ড ভোর সকালে হচ্ছে আমাদেরকে হচ্ছে ডিম খিচুড়ি দেয়। সো আমরা আসলে সব কিছু প্ল্যানিং করেই মানে করেছি যে আমরা কখন কী খাবো, সেই অনুযায়ী আমরা আসলে কেনাকাটা করেছি। তো সকালে হচ্ছে আমরা ডিম খিচুড়ি খাই, এর পাশাপাশি লাল চা, আমরা চা পাতি চিনি সব কিছু নিয়ে যাই। এরপর হচ্ছে আমরা 2টা মোটরসাইকেল হচ্ছে ভাড়া করি। এরপর হচ্ছে আমরা রওনা দিই আরেকটা জায়গায়। হচ্ছে আমরা আজকে যাবো বারেকটিলা এবং হচ্ছে নীলাদ্রি লেক, এবং আরও অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো যাবো। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক। আমি এখানে শুনেছিলাম যে এখানে অনেক নাকি শুটিং হয়েছিল ছবির। সো দেখতে অন্যরকম। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বাংলাদেশি না, ওইটা হচ্ছে ইন্ডিয়া, এবং ওইখানে ইন্ডিয়ার বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। ওইটা সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার, ঠিক আছে। দেন আমরা চলে যাচ্ছি শিমুল বাগানে। শিমুল বাগানটা আসলে আমরা যে মৌসুমে গিয়েছিলাম এটা আসলে রাইট টাইম না, তারপরেও কিন্তু প্রকৃতির দৃশ্যটা ঠিক অন্যরকম ছিল, যেটা আসলে আপনি দেখেই মুগ্ধ হয়ে যাবেন। সো এইখানে আপনারা মোটরসাইকেল নিয়ে গেলে যেটা হবে, আপনারা একদম ভিতর পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আপনি যদি অটোরিকশা বা অন্য কিছু নিয়ে যান তাহলে আপনারা ঠিক ভিতর পর্যন্ত যেতে পারবেন না। শিমন বাগানে গেলে আপনারা এখান থেকে ঘোড়া দেখতে পাবেন, আপনারা ঘোড়াও এখান থেকে অবশ্যই মূলামূলি করে হচ্ছে উঠবেন। আমরা হচ্ছে এখানে ঘোড়া পাই, ঘোড়াগুলা করে হচ্ছে আমরা অনেকক্ষণ এখানে ভিতরের দিকে যাই। সো ঘোড়া নিলে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঘোড়া কিন্তু দেখতে যেমনটা দেখা যায়, বাট উঠলে আসলে এত পরিমাণ লাফায় যেটা আসলে বলার বাইরে। আপনারা যারা উঠছেন হয়তো তারাই বলতে পারবেন। শিমুল বাগানটা আসলে দেখার মতোই ছিল, খুবই সুন্দর একটা। এখানে এখানে আপনারা চাইলে ছবি টবি তুলতে পারেন, চাইলে ভিডিও টিডিও করতে পারেন। সো এখানেও ঢুকতে কিন্তু আপনাদের টিকিটের লাগবে, পার পার্সন টিকিট হচ্ছে আপনার 50 টাকা করে হচ্ছে আপনাকে এখান থেকে নিতে হবে। সো আমরা ঘোড়াগুলো যে নেই, আমরা হচ্ছে 100 টাকা করে হচ্ছে ঘোড়াগুলো নেই। এরপর আমরা অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করি। শিমুল বাগানের কাছে রয়েছে বারেকটিলা, এখান থেকে আপনারা পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন একদিকে পাহাড়, নীল আকাশ, আর নিচে সারি সারি নৌকা রয়েছে, যেখান থেকে আপনার পুরো দৃশ্যপটটা কিন্তু উপভোগ করতে পারবেন। সো আপনারা যদি যেতে চান অবশ্যই ফুল ইনফরমেশন ইউটিউব বা গুগল থেকে জেনে দেন তারপরে যাবেন। আমাদের মতো হুটহাট না যাওয়ার
সাজেশন থাকবে আপনাদের কাছে। পরিকল্পনা করে যাবেন, তাহলে আপনারা আরও অনেক বেশি উপভোগ করতে পারবেন।